আমাদের ওয়াজটাও রাসূলুল্লাহর ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, ধীরে ধীরে। আর আমাদের ওয়াজটা হলো কি, আমরা যত চিৎকার চেঁচামেচি করব, গলার ভলিউম দেবো, ততই হবে খুব ভালো বক্তা, ভালো ওয়াজ। না বাপ, রাগ করবেন না। আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন কে? জোরে বলুন আল্লাহ। বাস, দলিল কোরআন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কদিনে? তাড়াতাড়ি 6 দিনে। কোন বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন। সৃষ্টি করার পর আল্লাহ পাক করলেন কি, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব, সমস্ত আলামের আওয়াজগুলো শুনতে লাগলেন। কি কি আওয়াজ? আল্লাহ বললেন এই মেঘের আওয়াজ শোনাও। তা মেঘ আওয়াজ করলো, বললো ঠিক আছে। ভূমিকম্পের আওয়াজ শোনাও, তো আল্লাহ বললো ঠিক আছে। গরুর আওয়াজ শোনাও, ঠিক আছে। মানুষের আওয়াজ শোনাও, ঠিক আছে। সব আওয়াজ শুনলেন। তারপরে সর্বশেষে আনা হয়েছিল একটা প্রাণীকে, একটা প্রাণীকে আনা হয়েছিল সর্বশেষে। সেই প্রাণীটা যেই ডেকে উঠলো, আল্লাহ বলছে এই আওয়াজটা ঠিক আমার পছন্দ হলো না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো বলবো হ্যাঁ, এই কোরআনের আয়াত দিয়ে বলি। কোরআনের কথা আছে, শুনে নিন একটু। ওয়াকসিদি ফি মাশরিকা ওয়াগুদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এই জন্য প্রত্যেক নবী রাসূলের ভাষা হলো কি, ধীর স্থির ভাবে, একেবারে স্লো বলতেন না, একেবারে স্পিডে বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতেন। প্রত্যেক নবীর ভাষা ছিল তাই ধীর স্থির ভাবে টু দি পয়েন্টের উপরে মানুষকে বোঝাতেন, উম্মতদেরকে বোঝাতেন। আর নবীদের ওয়ারিস হলো কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং উলামাদের ভাষা হবে কিরকম, ঠিক ওই রকমই হওয়াটাই বাঞ্ছনীয়। চলো, তাই বাপ আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না, অনুরোধ করে বলছি। দ্বিতীয় নাম্বার কথাটি বলছি। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা কি? কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলিনি, আপনাদেরকে অনেক প্রথমেই দেখেছিলাম, হয়তো অনেকে আমার কথার প্রতি গুরুত্ব দিয়েছেন, অনেকে দেননি। আশা করি কোরআনে আয়াতটার গুরুত্ব দেবেন। কি? কোরআনে আল্লাহ পাক বলছেন, নবীজি যখন হাদিস বয়ান করতেন এশার নামাজের পরে বৃহস্পতিবার দিন গত রাতে, সাহাবীরা করতেন কি, গায়ে গায়ে বসে যেতেন, গায়ে বসে যেতেন। আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আগিয়ে ডেকেছিলাম প্রথমে, আসলে কোরআন থেকে দলিলটা দিই। পবিত্র কোরআন 28 নম্বর পারার আগে আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। আর যখন বলা হবে মজলিস কমপ্লিট, উঠে চলে যাও, তখন তুমি উঠে চলে যাবে। তা আমার বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, একটু আগিয়ে যদি এসে বসেন, গায়ে বসেন, আল্লাহ খুশি হবে, কোরআনের আয়াতটাও আমল করা হবে। আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি, প্রবলেমটা কি? শুনে নিন। শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। আচ্ছা, শয়তান কি চায়? চলুন কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91 আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়ানিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চাই? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা।
হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবার আসছে তৃতীয় কথা, আমার বক্তব্যের শেষ কথা। কি আজকে আমার আলোচনার বিষয়বস্তুটা কি, কিসের উপরে আলোচনা করব? আজকের সন্ধ্যা রাতে, প্রথম রাতে আপনারা বসেছেন, একটা কোরআনের একটি সূরার আলোচনা হোক না বাবা? হবে হবে, হ্যাঁ, কোরআনের একটা সূরার আলোচনা হোক। দেখেন এই আপনাদের এই জলসাটা, এই সপ্তগ্রাম সিনিয়র মাদ্রাসা জলসায় খুব বড় বড় আলেমরা এসেছেন, ওলিরা আউলিয়া ইকরামরা এসেছেন। তো এই জলসাটা কত বছর হচ্ছে ভাই একটু জানাবেন আমাকে? 54 বছর। আশা করি প্রত্যেক বছরই সারা বছর জলসা হয়েছে, সারা রাত হয়েছে, তাই না? আচ্ছা, সারা রাতে কটা করে বক্তা আসতো? কমসে কম 4টে করে, 2 ঘন্টা করে বক্তা হলে 4টে। তা 54কে 4 গুণ করলে কত হয় ভাই? 216। তাহলে 216 জন বক্তা এই স্টেজে এসে ওয়াজ করে গেছে। এক একজন বক্তা যদি কোরআনের একটা করে সূরার তাফসীর করতেন, তাহলে মোটে কোরআনের সূরা হলো 114টা। সুতরাং এই গোটা কোরআনটা ডবল হয়ে যেত, মানে ডবল করে শোনা হয়ে যেত কোরআন কি বলছে। ঠিক না বেঠিক আমার বাপেরা? তাই আপনাদের কাছে আমি আর একান্ত আবেদন নিবেদন, আমার আসাতেজা কেরামরা যারা চলে গেছেন, তাদের মধ্যে বিখ্যাত, ভারত বিখ্যাত একজন আলেম, নাম হলো শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। ভাই জানেন, বিখ্যাত বড় আলেম কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত বড় আলেম আল্লামা হাফেজ মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, ফুরফুরা মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, বিখ্যাত বড় আলেম ছিলেন, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের বুখারী সানি পড়াতেন। বিখ্যাত বড় আলেম, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নাম হলো আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তো আমার এই জলসা জগতের অনুপ্রেরণা জাগিয়েছিলেন যিনি, কোরআনের আলোচনা করার জন্য যিনি আমাকে এতটা প্রেশার দিয়েছিলেন, তিনি হলেন, যার কাছে আমি 19টা বছর কাটিয়েছি, সেই ব্যক্তিটার নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। উনি আমাকে বলেছিলেন যে মারুফ, স্টেজে যতদিন তুমি যদি কোনো দিন স্টেজে ওঠো ওয়াজ করবে, তুমি কোরআনের আলোচনার চেষ্টা করবে, আল্লাহর কোরআন থেকে কিছু বলার চেষ্টা করবে। কোরআন হাদিস থেকে উল্টো পাল্টা আজে বাজে ফালতু কথা বলে তুমি মানুষকে গোমরার পথে নিয়ে যাইও না। আমার বেশ কিছু ওস্তাদ বেঁচে আছে, তার মধ্যে একজন হলো হাফেজ আল্লামা কি বলবো সাইফুদ্দিন সাহেব, ফুরফুরা মাদ্রাসার একজন গ্রামারবিদ, গ্রামার পড়াতেন। তার এতটা প্রচেষ্টায় আল্লাহ আমাকে এত দূরে এনেছেন, আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়া। এজন্য আপনাদেরকে বলছি, আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হয়ে যাক ইনশাআল্লাহ। অসুবিধা হবে? আচ্ছা, আপনারা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা শরীফ। আচ্ছা, সিলসিলা হক বললেন কেন? হক শব্দের অর্থটা কি? সত্য, তাই তো? কি দিয়ে হক বললেন? ফুরফুরাকে, ফুরফুরাকে হক বলেন কেন? কারণটা কি? কি দেখলেন ফুরফুরা হক বললেন? অনেক আছে। আমি যে তাফসীর লিখছি, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। যেদিন ওই তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আপনারা বুঝতে পারবেন। ওর প্রথমেই আমি ভূমিকাতে, ইন্ট্রোডাকশনে, প্রথম চ্যাপ্টারে আমি লিখে দিয়েছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা, টোটাল জীবনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। যারই সন্তানের সন্তানের সন্তান আমার পরই আসছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, নাম শুনেছেন তো বাবা? যাকে নিয়ে ফুরফুরা শরীফ, শুনে নিন। তিনি ছিলেন একজন, সর্বপ্রথম তিনি ছিলেন বিখ্যাত বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং বড় আলেম ছিলেন, জাহিরি আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ছিলেন পীর বা ওলি। আমরা তাকে এমন বানালাম, তার এলমিয়াত নিয়ে আলোচনা করি না, জাহিরি এলেম নিয়ে আলোচনা করি না, তার বাতিনি এলেম নিয়ে আমরা কিছু আলোচনা করি, কারামত টারামত বলে মানুষকে বিভিন্ন দিক থেকে করে দিই। শুনে নিন, ছোট্ট একটা আলোচনা শুরুতেই একটা ছোট্ট কথা বলি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কটা জানেন? জানেন না? 7টা। কটা? 7টা স্ত্রী। তাহলে এখন আপনারা বলবেন কোরআনে আছে 4টের বেশি স্ত্রী রাখা যাবে না, মারা যাবার পরে করেছেন, মনে রাখবেন, এটা ভুল সেন্স নেবেন না, না জানা থাকলে আমার কাছে জেনে নেবেন, বলে দিচ্ছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে মেয়ে কটা? 37টা। কটা?
37টা ছেলে মেয়ে ছিল না, আর সন্তান খালি মারা যেত। পুত্র সন্তান বাঁচত না, কন্যা সন্তান 2-1টা বাঁচত, আর খালি মারা যেত। উনি করলেন কি, সংক্ষেপে এটা বলে নিন, উনি করলেন কি 1902 সালে, কত 1902 সালে উনি করলেন কি, হজে গেলেন। তার আগে আল্লাহর কাছে খুব কাঁদাকাটা করেছিলেন যে আল্লাহ, আমার আল্লাহ সন্তান বাঁচছে না কেন, সন্তান হচ্ছে মরে যাচ্ছে, অনেক সময় স্ত্রীর পেটে মারা যাচ্ছে, অনেক সময় হয়ে মারা যাচ্ছে, আল্লাহ আমি কি নিঃসন্তান হয়ে থাকবো? তখন এক রাতে উনি স্বপ্ন দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, খারাপ সেন্স নেবেন না, কারণ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। রাসূল বলেছেন যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ঈমানি হালত আমাকে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন নবীর রূপ ধারণ করতে পারে না। শুনে নিন, তো উনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন রাসূলুল্লাহ ওনাকে বলেছিলেন, তুমি আমার দাদুর মতো কাবা ঘরে গেলাপ ধরে আল্লাহর কাছে একটু কেঁদে এসো। তো উনি গেলেন 1902 সালে হজে গেলেন। শুনে নিন, 1902 সালে হজে গেলেন। হজে গিয়ে উনি করলেন কি, হজ করলেন, কাবা ঘরের গেলাপ ধরে কেঁদেছিলেন। যে কান্না কেঁদেছিলেন আব্দুল মুত্তালিব কেঁদেছিলেন আবরা বাদশা যখন ধ্বংস করতে এসেছিল, ইতিহাস আপনারা জানেন, মনে রাখবেন। তো কাবা শরীফের গেলাপ ধরে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার সন্তান দান করো আল্লাহ, কারণ তুমি কোরআনে বলেছো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা। 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কোনো ব্যক্তির ক্ষমতা নেই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। পুত্র কন্যা উভয় দেয়, পুত্র দেয় কন্যা দেয়, উভয় দেয় কে? আর বাঁচা করে রাখে কে? আল্লাহ। কোরআনে এই দলিল বলে গেলাম। উনি করলেন কি, ফিরে এলেন। 2003 সালে ওনার বড় ছেলে হলো আব্দুল হাই, বড় হুজুর কেবলা যাকে বলেন আপনারা, তাই তো নাকি? 2003 সালে জন্মগ্রহণ করলেন আব্দুল হাই, বড় ছেলে। তো এই জন্য উনি বড় ছেলেকে সাথে সাথে রাখতেন, আর মাঝে মাঝে বলতেন যে আমার বড় ছেলে হলো আমার কাবার গেলাপ ধরা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার গেলাপ ধরা সন্তান। তো সেই ব্যক্তির হাতে যারা হাত দিয়েছে তারা আলতু ফালতু লোক নয়। এখন বর্তমান সম্পর্কে আমার আলোচনার বিষয় নয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বেশক একজন আলেম এবং আল্লাহর ওলি। এখন তার মাজারে কি হচ্ছে আমার স্থানীয় আলোচনার বিষয় নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বেশক একজন আলেম এবং আল্লাহর ওলি। এখন তার কবরে কি হচ্ছে, কি করছে মানুষ, সেটা নিয়ে আমার আলোচনার বিষয় নয়। আমি ওই ব্যক্তিটাকে নিয়ে আমার মূল্যায়ন করা, মনে রাখবেন। সেই জন্য আপনাদেরকে বলছি, আলোচনার শুরুতেই আসুন একটি সূরার আলোচনা করি। আগে সর্বপ্রথম 3টি জিনিস আমাদের জেনে নিতে হবে কোরআনের আলোচনা শুরুতেই। কোরআন কার বাণী? জোরে বলুন একটু। আল্লাহ শব্দটা বলতে অস্বস্তি কেন? আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আছে কোথায়? বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। চলুন আলোচনার বিষয়। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নাম, পরিচয়টা কি? আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক।
আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। এটা মনে রাখবেন। ওয়াহেদ আর আহাদের মধ্যে পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন জানতে চেয়েছিল আরবের মানুষেরা নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন চারটে। এক নাম্বার, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। কুল, নবী তুমি বলো, হুয়া জামিরে শান, হুয়া কে? আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? জোরে বলুন। শুধু নবীর বলবেন না, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব সর্বনাশ হয়ে যাবে বাপ। এজন্য কোরআনের আলোচনা করতে গেলে কমসে কম উসুলে তাফসির, তারিকে তাফসির, উসুলে ফিকহ, তারিকে ফিকহ, উসুলে হাদিস, তারিকে হাদিস এবং বেশ কিছু জিনিস জানতে হয়। 25 রকমের জ্ঞান যার মধ্যে থাকবে ওই লোকটি কোরআনের তাফসির করার যোগ্যতা রাখে। কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসির কেউ মন গড়া করতে পারে না। কোরআনের তাফসির যদি কেউ মন গড়া করে, রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বাপেরা, কোরআনের আলোচনা করতে গেলে কমসে কম 25 রকমের জ্ঞান তার থাকতে হবে। গ্রামার তো থাকবেই থাকবে, নহু, সরফ, বালাগাত, আরো বহু জিনিস। মানে উসুলের সমস্ত দিকগুলো জানতে হবে, হাদিসের সমস্ত দিক জানতে হবে, শানে নুজুল জানতে হবে। আসুন কোরআনে আলোচনা করতে গিয়ে বেরিয়ে পড়বে একটা একটা করে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। তো আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। চলুন কুরাইশটা কে একটু বলে দিই। নবীজির আল্লাহর পরিচয়টা জেনে নিয়েছেন, আর নবীজির পরিচয়টা বলে দিই। আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমি যে সূরাটি পড়েছি, কুল হুয়াল্লাহু সূরা, সূরা ইখলাস। আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নাই? আবার পড়লাম কেন? কারণ কি শুনে নিন। মাতৃভাষায় মানে করে দিলাম। আমি একটা ট্রান্সলেটরের কাজ করতে এসেছি, আমি আপনাদের জ্ঞান দিতে আসছি না, ট্রান্সলেটরের কাজ করতে এসেছি। আরবি ভাষাটাকে বাংলায় মাতৃভাষায় বলতে এসেছি। আল্লাহ যেটা বলেছেন ওটাকে বাংলা ভাষায় আপনাকে বলে দেবো, এই হলো আমার কাজ, অন্য কোনো কাজ নাই। চলুন, এই সূরাটি পড়লাম কেন আর পড়ালাম কেন, আপনাদের বললাম কেন। নবী বলছেন কোন ব্যক্তি যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তি কোরআন, গোটা কোরআন খতমের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবেন। এই জন্য দেখবেন আমরা মোনাজাতের আগে কি করি? সূরা ফাতিহা একবার বলি, 3 বার সূরা ইখলাস, আর কি বলি? আচ্ছা, দরুদ শরীফ পড়তে বলে কেন মোনাজাতের আগে? হাদিস কি শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রিওয়ায়াত, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমরা এমনি এমনি বলি না বাপ, হাদিস আছে, আমরা এগুলো জানতে হবে আমাদের। না জানলে আমরা অনেক সময় কি করি জানেন, না জেনে আমরা বলি নতুন হাদিস ইত্যাদি। হাদিস কোনোদিন নতুন নয়, 1500 বছর আগে হাদিস এসেছে, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। ঠিক না বে ঠিক বাবা? খবরদার কোনো আলেম সম্পর্কে, কোনো হাক্কানি পীর সম্পর্কে, আজ আপনাদের বলবো হাক্কানি পীরকে ওলি হতে গেলে কটা গুণ লাগবে? কমসে কম 50টা গুণ লাগবে। কোরআনের দলিল আছে, সময় একটু দিন, সব বলে যাবো ইনশাল্লাহ। চলো এবারে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? চলুন, আল্লাহর পরিচয় দিয়েছি, এবার নবীর পরিচয়টাই দিই, তারপর কোরআনের পরিচয় দেবো, তাফসীরটাই শুরু করব, যে সূরাটির আলোচনা করব। কোন বংশ বললেন? কুরাইশ। আচ্ছা, সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? ঠিক আছে, যেন আমার গোঁজানা মারতে হয়।
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শোভেসা থেকে সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। কি ফুপু বলে? তাই ফুপু বলেন তো? আমার ঝিমা বলি তো, ওই একই হলো। আর ঝিমা বেটি যাই হোক, আমার একটি মাত্র ঝিমা বেঁচেছিলেন, ফুপু ইন্তেকাল করলেন, খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। যাই হোক চলেন, নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলো, নবীর কটা চাচা বলেছি? কটা চাচা? কি কি নাম শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নাই। আবু জাহাল যে নবীর চাচা বলে, কোথায় গেল? এই সব বনাশ করেছে। এই জন্য বলি বাপ, একটু ঘাটাঘুটি করলেই পাওয়া যাবে। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালের পরিচয়টা কি বুঝবো? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ। জাহাল না, জেহেল নয়, জেহেল বলবেন না, জাহাল শব্দটা কি বললাম? জাহাল। শুনে নিন, এই রমজান মাসে ভোরের বেলা যেটা খেয়েছিলেন তার কি বলে? সেহরি নয়, সাহারি। সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশয় একার আর দন্তেশয় আকার। একার আর আকারের পার্থক্য আছে। দন্তেশয় একার দিলে সেহরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন, আয়াতটা পড়বো, যে সূরার তাফসীর করব আজকে সংক্ষিপ্ত আলোচনা, ওই সূরাটার মধ্যে আছে হাদা সিগরুম মুবিন। সিগরুন মানে জাদু করা, সিনে জবর দিলে, দন্তেশয় একার দিলে আর দন্তেশয় আকার দিলে। সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। এই ভুলটা সংশোধন করে দিন। চলুন আরেকটা বলছি। এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন অনেক সময় স্বামী তার স্ত্রীকে রাগের বসে হোক বা গালিগালাজ করতে গিয়ে তালাক দেয়, তাই না? শব্দটা তালাক নয়, শুনে নিন। শব্দটা কি? শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তালাক না বলে সব তলাক বলি, ঠিক না? চলো বাবা, আচ্ছা এই কোরআনে কি আছে দেখি একটু। তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে। তালাক শব্দটা টোটাল কোরআনের এক জায়গায় আছে, এক জায়গায় তালাক শব্দটা আছে। আমার বন্ধুবর্গ পাশে বসে আছে, যোগ্য আলেম এবং যোগ্য বক্তা। আপনারা চ্যানেলটা আপনাদের মাস্টার টিচার, পরে পরিচয় পাবেন। এই দেখেন বলে দিচ্ছি কোথায় আছে তালাক শব্দটা। তলাক তো সব জায়গায় পাবেন, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। 24 নম্বর পারা। কত নম্বর? কত নম্বর? আচ্ছা আমি খুব স্পিরিটে বলে ফেলছি না বাবা, অসুবিধা হচ্ছে? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। অনেক সময় স্পিডে বলে ফেলি, তো আসলে স্পিডে হয়ে যায়, তো ওই জন্য বাপ অনেক সময় করে কি 2 মিনিটের কথাকে অনেকে 20 মিনিট বলে বলে টেনে টেনে বলে। সেটা সে সময়টা ছিল একটা আলাদা। আর এখন মডার্ন সায়েন্সের যুগ, সংক্ষেপে অঙ্কটা করলেই হয়ে যায়, ঠিক না বেটি? অতটা না গাজিয়ে সংক্ষেপে বললেই, পয়েন্টে বললেই বুঝে যাবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা এখনো বসে আছেন আপনারা। চলুন, এই তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা আছে কোরআনের এক জায়গায়। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন।
হেফজ কোরআন শরীফে বলছি, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি ভাই, আমার একদম ভুল বুঝবেন না। কোরআনে আল্লাহ পাক বলছেন, আয়াত নাম্বার 15, ওখানে লিউনজিরা ইয়াউমাত তালাক, তোয়ে নেই তে আছে। ভাই দেখেন তো ভাই, ভাই দেখেন তে আছে, এই কোরআনের একটা জায়গায় আছে। গোটা কোরআনটাকে নিয়ে আলোচনা করতে গিয়ে না বাপ, এই সব আপনারা পাবেন। দেখবেন গোটা কোরআনের তাফসীর যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, দেখবেন তার মধ্যে নোংরাপনা থাকবে না, কিচ্ছু থাকবে না। দেখবেন সে চুপ মেরে থাকবে, কোনো কাজে কথা বলতে গেলে নীরব থাকবে। আমার বাপেদের বলে যাচ্ছি। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে 9টা চাচা বলে দিলাম। আচ্ছা, আবু জাহলের কথা বলছিলাম না? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ। এই নামটা নবী ওকে কে দিল? আল্লাহর নবী ওকে দিয়েছিল। ওর অরিজিনাল নাম কি? আমির বিন হিশাম। কি বললাম? আমির বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর। কেন্দুয়া ব্রিজের কাছে কুরাইশ বংশের এক ব্যক্তির বাড়িতে মেথরের কাজ করতো, মানে চাকরানির কাজ করতো। ওর স্ত্রীকে নিয়ে, ক্লিয়ার, তার জন্ম দেওয়ার সন্তান হলো আমির বিন হিশাম। যাই হোক, তো নাম কি হলো? ওর বাপ হলো একজন মেথর, মা হলো খুব একটা ভালো মহিলা ছিলেন না, চরিত্রহীনা নারী। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তার কি দাঁড়ালো মোট? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী তার লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। এই হলো তার পরিচয়। এখন পর্যন্ত আমি যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে পেয়েছি সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম। নবীজি যে মা নিজের চাচা যারা ছিলেন, সৎ চাচা নিজের চাচা মিলে ওই যে 10টা বললাম এইগুলো। আর 2টো চাচা ছিল, সেটা অন্য নাম এবং সেটা আবু জাহাল নয়। ক্লিয়ার? চলো, নবীজির ছেলে মেয়ে কটা বলেছি? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। নবীর একটা নাম কি? আবুল কাসেম বলা হয়। 2 নম্বর ছেলেটির নাম হলো তাহির বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিল, ইব্রাহিম। 4টে কন্যার নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। ব্যাস ক্লিয়ার, এখানেই স্টপ করে দিলাম। চলো, নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। এই কোরআনের পরিচয়টা কি? সংক্ষেপে, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ? আরে বলেন, একটু কথা বলেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই টোটাল কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে। আচ্ছা, বিভিন্ন অ্যাঙ্গেল শব্দটা ইউজ করলাম কেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। সলাতের অনেকগুলো অর্থ হয়। যারা নুরুল আনোয়ার পড়েছেন, হাকিকি মাজাজি পড়তে গিয়ে ওখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। নুরুল আনোয়ার পড়তে গিয়ে বা মুসাল্লামা সুবুত পড়তে গিয়ে অনেকগুলো আলোচনা আছে। তো সলাৎ শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া, আর সলাৎ শব্দের নামাজ অর্থ হলো কি মাজাজি অর্থ। সলাৎ মানে নামাজ, এটা হলো মাজাজি অর্থ। আর কানে মাকসুসা, যেমন একটা উদাহরণ দিচ্ছি বাপ, আপনাদের বোঝার জন্য বলছি আম লোকেদের। আচ্ছা বাবা, ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলুন। ও বাবা, ভুল বলে ফেললেন। শুনে নিন, 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় প্রশ্নতে পড়েছিল এই প্রশ্নটা, ইসলাম শব্দের অর্থটা কি? সেখানে 4টে অপশন ছিল। 1 নাম্বার ছিল মেনে নেওয়া, 2 নাম্বার ছিল শান্তি, 3 নাম্বার ছিল আত্মসমর্পণ, আর 4 নাম্বার অপশন ছিল কোনোটাই নয়। তো 92% স্টুডেন্ট তারা শান্তিতে ঠিক মেরেছে। ভুল। ওখানে লেখা ছিল ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি? মনে রাখবেন, শব্দের ক্যাং ক্যাং করছি কেন? শব্দে ভাই আস্তে করো। শব্দের 2টো অর্থ হয়, একটা আবিধানিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। তো ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি বললাম? আত্মসমর্পণ করা। আর পারিভাষিক অর্থ হলো কি? শান্তি।
আমরা করলাম কি, ইসলাম শব্দের আবিধানিক অর্থ করে দিলাম শান্তি। আরে ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হতো তাহলে পশ্চিম বাংলার সব থেকে বড় মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর হতো, ঠিক না বেটি? রবীন্দ্রনাথ ঠাকুর কি অশান্তির কাজ করেছে বলুন? গালে দাড়ি রেখেছিলেন, কালো গোল টুপি পরেছিলেন, হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরান পরেছিলেন। শুনে নিন, রবীন্দ্রনাথ ঠাকুরের পা থেকে মাথা পর্যন্ত যে জামা কাপড়গুলো, টুপি, পায়জামা, এই টুপি, গেঞ্জি, জামা, জুতো যেখান থেকে নিতেন, যে দোকানটা বোলপুরে শান্তিনিকেতন, আমার সেই দোকানদারের নাতি হলো আমার বন্ধু, বোলপুরে শান্তিনিকেতন বীরভূমে। তো আমি পরে সব ডিটেলস জানলাম ওখানে গিয়ে, যাই হোক। তো এই জন্য আপনাদেরকে বলছি, ইসলাম শব্দের আবিধানিক অর্থটা জানুন। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আমরা জীবনের সব কিছুকে, আমাদের জীবনের এ টু জেড টোটালটাকে নিয়ে আত্মসমর্পণ করি একজনের কাছে, সেটা হলো কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ বললেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তোরা পৃথিবীতে যখনই কোনো কাজ করবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। জলসা দিচ্ছিস, হ্যাঁ, বক্তার উপরে নির্ভর করছিস, বোকা। জলসা দিচ্ছিস, ব্যক্তির উপরে নির্ভর করছিস, বোকা। আমি কোরআনে জানিয়ে দিচ্ছি, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। আল্লাহ নিজেই বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আর যারা আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য আমাদের জীবনের সবকিছু হবে একজনের উপরে নির্ভর, কে? আল্লাহর নবী চলতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, সবটাই আল্লাহর নাম। খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম। নবীজির জামা ছিঁড়ে গেলে, জুতোর ফিতে ছিঁড়ে গেলে আল্লাহর নাম নিতেন। আর এই যুবক ছেলেরা কি করে জানেন? রাতের বেলা শুতে যাচ্ছে, সর্বশেষ ফোনটা করছে ওর প্রেমিকাকে। ফোন করতে 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 করতে, সোনা গুড নাইট। এই বাচ্চাটা বুঝতে পেরেছে, এই বাচ্চাটা বুঝতে পেরেছে এই কথাটা। আল্লাহ, এসব নর্মালের বাচ্চা নয়, সিজারের বাচ্চা, খুব চালাক। চলেন, দিনের শেষ মানে রাতের ঘুমানোর আগে শেষ কথা হলো প্রেমিকার সঙ্গে। আর ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ বলেছে আল্লাহর নাম নিবি রে বোকা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই সব না বলে ছেলেটি কি করছে? ঘুম থেকে উঠে মোবাইলটা খুঁজে দেখছে প্রেমিকা ফোন করেছে কিনা। সোনা মিস কল দেয়নি, মনটা খুব খারাপ। ওরে বোকা, ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়। বিয়ে করে ভালোবাসা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এই জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর আছেন বলে নইলে আজকে হাসিয়ে পেটে খিল লাগিয়ে দিতাম। কিন্তু একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা, যেহেতু কোরআনের আলোচনা করতে বসেছি। চলুন, এ কোরআন, এর ভিতরে কি আছে দেখি। কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে নামাজের কথা আছে 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত 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 জোরে বলুন। তাহলে কোন শব্দটা বেশি আছে? বল বল। লেখাপড়ার কথা কোরআনে বেশি বলা আছে, গবেষণার কথা কোরআনে বেশি বলা আছে। এই কোরআনকে নিয়ে আমরা গবেষণা করতে পারিনি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুখার্জি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর আমরা কোরআনকে নিয়ে কি করলাম? আমরা কোরআনকে নিয়ে কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, ভুল বুঝবেন না আমার বক্তব্যে, কিছু মৌলবি করলাম কি, কোরআনের কিছু আয়াতকে
আয়াতকে নিয়ে আমরা নিজেদের মধ্যে মারামারি করে দিলাম, এ ওকে বলে কাফের, ও ওকে বলে কাফের। ঠিক নবী ঠিক? রাগ করবেন না, রাসূলুল্লাহ বলেছেন, আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের। ঠিক নবী ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের, সংগ্রামপুরের মানুষ বা আমার নানার বাড়ির মানুষ, আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? কটা? তিনটে আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন বাপেরা পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি, আসুন একটু আলোচনা করি। চলুন, এই কোরআনে সবরের কথা আছে। সবর, সবর, ধৈর্য, বুঝেন তো বাবা? সবরের কথা কোরআনে আছে 104 জায়গায়। কত কত কত? 104 জায়গায় আছে সবরের কথা। কি সবর করেছেন? আমি এগুলো পাট পাট করে আলাদা আলাদা করে দিয়েছি। আলোচনা করতে গিয়ে এই তাফসীরে আবু বকর লিখতে গিয়ে পাট 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 কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে 88 জায়গায়। কত কত কত? 88 জায়গায়। শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ পাক বলেছেন হে ঈমানদার বান্দাগণ, ডাইরেক্ট বলেছেন হে ঈমানদার বান্দাগণ 88 জায়গায়। 88 জায়গায়। আর টোটাল কোরআনে এক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 7 নম্বর আয়াত। ভাই চলে যাচ্ছে যা। আসুন এবার আসছি তো আজকের আমরা যে সূরাটির আলোচনা করব তার পরিচয়টা দিই, তার ভিতরেই ঢুকবো ইনশাআল্লাহ। চলুন, কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে কি আছে? কি নেবেন এর ভিতরে? সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, জিওগ্রাফি ভূগোল, কোরআনে আছে। শুধু তাই নয়, পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে এর ভিতরে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের বই। এই কোরআনের ভিতরে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পড়ে আছেন আপনি? কোথায় পড়ে আছেন আপনি? ভেবে দেখেছেন? আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ পাক। বাপের 4টে অঙ্গ নিয়ে মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। আজকের বাড়ি থেকে টেস্ট করে দেখে নেবেন, বাড়িতে গিয়ে টেস্ট করে দেখে নেবেন আপনার ছেলের মধ্যে, জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার ছেলের মধ্যে আপনার দেহের 4টে জিনিস মিলবেই মিলবে 100%। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, চোখের ভুরু মিলবেই 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। আল্লাহ নিজে দেয় 5টা, পঞ্চ ইন্দ্রিয়। তবে আল্লাহ সকলকে 5টা দেয় না, কাউকে পুরো 5টা দেয়, কাউকে 3টে দেয়, কাউকে 2টো দেয়। ঠিক না বেঠি? চলো এবার আসছি। আল্লাহ বলছে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা। এই 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1 গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নেব। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, মারা গেছে লোকটা পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। একমাত্র আল্লাহকে যারা 100% বিশ্বাস করে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায়, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাদের আত্মাটাকে এমনভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। কে বুঝলেন? আল্লাহ বলছে তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আপনাদের বলে যাচ্ছি আলোচনা শুরুতেই, 4টে জিনিস ঠিক রাখবেন আপনারা। যদি ঠিক রাখতে পারেন আপনি বাঁচবেন, নইলে মারা যাবেন। 4টের একটা খারাপ হলেই আপনি 100% মারা যাবেন। দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ। চিত্তরঞ্জন হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ এবং SSKM-PG নীলরতন সরকার হসপিটাল, ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে কম বেশি আলোচনা করি, তো সেজন্য আমার ছোট বোনের বাচ্চাটা এখন পিজিতে অলরেডি রয়েছে, ICUতে। বাপ আপনাদের কি বলবো, মানে এই
এদের সঙ্গে আলোচনা করে যতটুকু পেয়েছি আর কোরআনের আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে যতটুকু পেয়েছি অবাক হয়ে যাই। দেখেন কি গুরুত্বপূর্ণ চারটে জিনিস। আপনার আমার দেহের মধ্যে চারটে জিনিস, চারটে অর্গানগুলো গুরুত্বপূর্ণ। এক নম্বর আল্লাহ বলছে ব্রেন। কি ব্রেন? আল্লাহ বলছে অযথা টেনশন করিস না রে, অযথা চিন্তা করে স্টক করবি না। তোর কাজ চিন্তা করছিস, তুই তোর বইয়ের চিন্তা করছিস, তোর ছেলের চিন্তা করছিস, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে চিন্তা করছিস, ছেলে ভাত দেয় না টেনশন করছিস, কারবারে লস হয়েছে টেনশন করছিস। বোকা কোথাকারে, চলে আয়, চলে আয় আমার কাছে। সমস্যায় ভুগছিস, আমার কাছে চলে আয়। কখন আসবি? আমার ঘরে চলে আসবি। কখন? যখন সমস্ত লোক ঘুমিয়ে পড়বে। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? সমস্ত লোক যখন ঘুমিয়ে পড়বে, তুই তোর স্ত্রীর বিছানা ছেড়ে চলে আয়, এসে আমার ঘর মসজিদের ট্যাপ কলে একবার অজু বানিয়ে নে। অজু করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়। সাজদায় গিয়ে তোর যা যা বলার সব আমি আল্লাহ আমাকে বল, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। আল্লাহর নবীর যখনই মন খারাপ হতো, যখনই নবীজি টেনশনে থাকতেন, যখনই কষ্ট পেতেন, সোজা অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের পরে রাসূলুল্লাহর মনটা ভালো হয়ে যেত। জোরে বলুন আমার বাপেরা। কোনোদিন চলো, 1 নাম্বার কি? ব্রেন। এই ব্রেন নিয়ে যদি আলোচনা করি কল্পনা করতে পারবেন না। ব্রেন নিয়ে যদি আলোচনা করি 1 ঘন্টা চলে যাবে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়া। এবার 2 নাম্বার অর্গানটার নাম হলো হার্ট। কি বললাম? হার্ট। হার্ট হার্ট যদি ব্লক হয়ে যায় শেষ। 3 নাম্বার অর্গানের নাম হলো লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, তাই না? মেডিকেল কলেজে ডাক্তারদের সঙ্গে বেশ কিছু আলোচনা করে বুঝলাম যে স্যার, এই যে লিভার যে দেহের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অর্গান, এই লিভারে চর্বি জমে কেন? তা ডাক্তাররা বললো স্যার একটা কথা আপনাকে বলি, হুজুর, আপনি হুজুরও লোক আবার টিচারও লোক, তো আপনাকে বলি যে বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো কারণ। তার মধ্যে 2টো মূল কারণ হচ্ছে তৈলাক্ত খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি, ঠিক না ঠিক? আর 2 নাম্বার হলো রেড মিট বেশি খেলে। ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। রেড মিট বেশি খেলে চর্বি জমার সম্ভাবনা বেশি। তাহলে উপায়টা কি? আচ্ছা, উপায় তো মেডিসিন। বললাম স্যার কিছু মনে করবেন না, আমার কোরআন বলছে, আমার আল্লাহ বলছে, বান্দা শোন, আমি পৃথিবীতে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইনি, আরামের জন্য পাঠিয়েছি, আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বলছে কীরকম? আমি বললাম শুনুন স্যার, সৃষ্টিকর্তা জানেন যে এই পৃথিবীতে যত হালাল প্রাণীর মাংস আছে, হালাল প্রাণীর মাংস আছে প্রত্যেকটাতে চর্বি আছে, ঠিক না বেটি? প্রত্যেকটাতেই কম বেশি চর্বি আছে। সেই হালাল প্রাণীর মাংস খাবে, আর খেয়ে এদের পেটে চর্বি জমবে। সেজন্য আল্লাহ পাক পৃথিবীতে বিকল্প 2টো খাবার তৈরি করে পাঠিয়ে দিয়েছে, যে যখন জমবে ওই 2টো খাবারের যে কোনো একটা খাবি, তাহলে তো চর্বিটা একটু কমে যাবে। বলে কি হুজুর একটু বলুন। আমি বললাম 1 নাম্বার পেঁপে, 2 নাম্বার পাতি লেবু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব বললাম, কথাটা বাড়ি থেকে ভাববেন। পেঁপে আর পাতি লেবু যদি যাদের পেটে ভুঁড়ি আছে দেখবেন, মা বোনেদের বাবাজিদের বলি, প্রতিদিন দুপুরবেলা রাতে নয়, দুপুরবেলা যদি আপনি ওই পাতি লেবু খান, দেহের চর্বি অনেকটাই কমে যাবে। ভাবতে পারবেন না। ইউরিক অ্যাসিড, যাদের ইউরিক অ্যাসিড আছে, থাইরয়েড আছে, অনেকটাই, বিশেষ করে ইউরিক অ্যাসিড যাদের, তাদের অনেক উপকার হবে পাতি লেবু। এর মধ্যে শুধু ভিটামিন A, B, C আলোচনা যদি করি, ভিটামিন K, ভিটামিন B12 এদের যদি আলোচনা করি, কল্পনা করতে পারবেন না। ভিটামিন ডিপার্টমেন্টে চলেন বাপেরা। এবার আসছি, আলোচনা করছিলাম কি? 1 নাম্বার কি বলেছিলাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। 4 নাম্বার গুরুত্বপূর্ণ অর্গান। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন, আমিও বলছি আপনাদেরকে, কথাটা নকল করে। 4 নাম্বার অর্গানটার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে পানি পান করো। আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন পানি পান করতে বেশি। চল দেখি গবেষণা করি। গবেষণা করে বলছে যে যত মানুষ বেশি পানি পান করবে তার কিডনিটা ঠিক থাকবে। একটা মানুষের ম্যাক্সিমাম সারাদিনে কমসে কম মিনিমাম
মিনিমাম কম সারাদিনে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবেই হবে, নইলে ওর কিডনির প্রবলেম আসবে ভবিষ্যতে। আচ্ছা বাপেরা বলুন তো, সারাদিনে ক লিটার পানি পান করেন? 1 লিটার পানি হয়, 3 গ্লাস পানি খায়। দুপুর সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, আর রাতে খাবার পরে 1 গ্লাস। বাকি কি খায়? চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা আর পান। ঠিক না বেটি? খারাপ সেন্স নেবেন না। চলো, এরপরে আল্লাহ বলছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? জোরে বলুন। 3টে জিনিস আলাদা। আচ্ছা বাবা, আপনারা সব পুরুষ তো এখানে যারা বসে আছেন? জোরে বলুন। আমি পুরুষ তো? হ্যাঁ বাবা আমি পুরুষ, এই জন্য নয়, ছেলে মেয়ে আছে আমার, ভুল বুঝবেন না। চলুন, তো আমি পুরুষ, আপনারাও পুরুষ। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন বলছে 3টে জিনিস আলাদা। ভাবতে পেরেছেন? কোনোদিন এরকম ভেবেছেন? চলুন একটু খুলে বলি। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছেন প্রত্যেকের ব্লাড গ্রুপ এক নয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -প্লাস। এজন্য আমি আমার একটা বক্তব্য আছে, বেশ কিছু কলেজে লেকচার দিতে গিয়ে আলোচনা করি। এই হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বক্তব্য রাখতে গিয়ে, বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে গিয়ে এই হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো তুলে ধরি যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা বলেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এটা প্রমাণ করতে গিয়ে বলি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়, ঠিক না বেটি? এ হিন্দু, এ হিন্দুরা, এ মুসলমানেরা, খ্রিস্টানরা শুনে নেন। এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন আমরা দেখি, আমরা 3 ধর্মের মানুষ, সেই আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের, আমাকে খুঁজতে তোদের যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আমি বলে দিয়েছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? কি বললো? কি বললো? হে মানব জাতি। আচ্ছা, এখানে কি আল্লাহ বলেছে হিন্দু মুসলিম? বলেছে কি? তাহলে আপনি পার্থক্য করছেন কেন? হে মানব জাতি, তোরা কি, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যা কিছু আছে ভালো মন্দ সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ বলছে, বান্দা তুই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। চলেন বাকারা, এবার আসছি এই কোরআনের ভিতরে কি আছে? এই কোরআনে, হ্যাঁ, যে কথা বলছিলাম, দেহের মধ্যে কটা অঙ্গ বলেছি? 4টে হয়েছে। আচ্ছা, কটা জিনিস আলাদা বলেছি? 3টে। কি কি শুনে নিন আজকে। তাহলে 1 নাম্বার হলো ব্লাড। কি? ব্লাড। আজকের ব্লাড গ্রুপ জেনে নেবেন। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাই জানেন না, অনেকেই জানে না। আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন বাবা, আমারে শুধু ভাববেন না একজন মৌলবী সাহেব।
আমি মাদ্রাসায় 6 মাসে চাকরি করি পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, মানবাধিকার কমিশন নাম শুনেছেন? ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে দিল্লিতে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমার গাড়ির সামনে বোর্ডটা দেখলেই অনুভব করতে পারবেন। সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আজকের জলসা হয়ে যাবার পর কাল সকালবেলা বাড়িতে গিয়ে কয়েক কটা কাগজ বের করবেন আপনার। নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। টাইম শেষ। আচ্ছা, টাইম শেষ। আচ্ছা 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 আচ্ছা। চলেন বাবেরা, যাই হোক, যার অপেক্ষায় আপনারা এতক্ষণ অধীর আগ্রহে ছিলেন তিনি আমার পরেই আসবেন। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ওলির সন্তান। আপনারা জানেন, আপনাদের অজানা কিছু নেই। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শ্রবণ করবেন। জাস্ট আমি কয়েক কটা কথা আপনাদের কাছে বলবো, আর একটু বোঝার চেষ্টা করুন। চলুন এবার আসছি। 1 নম্বর হলো কি? ব্লাড। বাড়িতে গিয়ে, আজকের গুরুত্বপূর্ণ কথা এটা, বাড়িতে গিয়ে আপনারা করবেন কি? কাল সকালবেলা 1990 সালের পরে যাদের জন্ম হয়েছে, কত 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 শুনে যান। আজকে যেদিন ঠকবেন সেদিন এই হতবাগা বান্দাটার, হতবাগার কথাটা আপনাদের কানের ভিতরে বাজবে। যে জীবনে অনেক বক্তা কোনোদিন এই বক্তারা এরকম বলেছিল, কেন বলেছিল লোকটা? সব কথা ডাইরেক্ট বলা যায় না, বা ইনডাইরেক্ট বলতে হয়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। শুনে নিন, 1990 সালের পরে যাদের জন্ম, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেটটা বের করবেন। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর জমির দলিল। 1971-এর আগে আপনি যে এখানে জন্মগ্রহণ করেছেন, অথবা আপনার বাপ যে এখানে জন্মেছে, কত সালের আগে? 1971-এর আগে আপনি অথবা আপনার বাপ এখানে জন্মেছেন, তার ডকুমেন্টস মনে রাখবেন। খুব অন্য দিক থেকে, অ্যাঙ্গেল থেকে আপনাকে বোঝার জন্য বলে যাচ্ছি। যেদিন ঘটবে সেদিন কিন্তু এই হতভাগাকে কিয়ামতের মাঠে দায়ী করবেন না যেন। চলুন, কথাটা কেন বললাম? এই কটা জিনিস ঠিক করবেন, আর প্রত্যেকটা কাগজে আপনার নামটা ঠিক আছে কিনা দেখবেন। বেশিরভাগ পশ্চিমবাংলার মুসলমানদের, আমি পশ্চিমবাংলার কথাটাই বলি, অন্য জেলা রাজ্যের কথা এখন বলবো না, যেহেতু ওদের ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা আলাদা। আমাদের ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি, আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো কি? আরবি। সুতরাং একটা ছেলেকে কমসে কম 5টা ভাষা থেকে শিক্ষা দিতে হয়, আর সাথে যদি উর্দুটা শিখিয়ে দেন তো আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এবার আসছি, এই কটা জিনিস বের করবেন করে। মুসলমানদের বেশি নামের গন্ডগোল, ঠিক না? ঠিক। জন্ম সার্টিফিকেটে লেখা আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, রেশন কার্ডে উঠেছে আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, ভোটার কার্ডে উঠেছে আব্দুল গফফার, জমির দলিলে মানে সেই পর্চায় উঠেছে আব্দুল গফফার, এই গফফার মোল্লা লাউ ঠেলা। শুনে নিন, যদি এই রকম কিছু হয়ে থাকে, এই রকম যদি কিছু কাগজের ডিস্টার্ব থাকে, নামের বানানের ভুল, স্পেলিংয়ের ভুল যদি হয়ে থাকে, অক্ষরের ভুল বা নামের যদি শব্দের উল্টো পাল্টা থাকে, দয়া করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা এখানকার কোর্ট কোথায়? ডায়মন্ড আপনার কোর্ট, তো ডায়মন্ড কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে 100 থেকে 200 টাকা নেবে, একটা এফিডেভিট করে রাখবেন যে যিনি আব্দুল গফফার তিনিই গফফার মোল্লা, তিনিই মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কেন? পরে বুঝবেন। গরিবের কথা তো পৌঁছলে ভালো লাগবে, একটু ধৈর্যের পরিচয় দেন, খুব তাড়াতাড়ি শীঘ্র জিনিসটা অনুভব করতে পারবেন। চলুন, 1 নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নম্বর কি আলাদা শুনে নিন, শুনলে চমকে যাবেন।
আচ্ছা, আমাদের পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। যে আল্লাহ আমাদের পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আবার কেন বললেন আমি তোদের দুটো চোখ তৈরি করিনি? কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? যে আল্লাহ গোটা দেহ তৈরি করলো, তিনি আবার চোখের কথা আলাদা করে বললেন কেন? এ প্রশ্ন কোনোদিন ওঠেনি আমাদের মাথায়। শুনে নিন, আপনারা প্রত্যেকে আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল মনে করে দেখুন তো? চোখটা বড় করে চান তো, বলেছিল না? আর চোখে চশমা থাকলে চশমাটাকে খুলিয়ে নিয়েছিল না? কেন? কেন? ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ কথাটি বলে দিয়েছে। এটা আমরা খবর নিইনি, কোনোদিন নিইনি। চলুন, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা শুরু করলো। আল্লাহ কেন কোরআনে বলল গোটা দেহ যিনি তৈরি করেছেন, তিনি আবার চোখের কথা করে আলাদা করে বলল কেন? চোখকে নিয়ে গবেষণা করে দেখে বলছেন কি, এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ চলে গেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই করা হয়, দুটো জিনিসের মাধ্যমে। ধরুন আমি আপনাকে খুন করে পালিয়েছি, আমি এই ভাইকে খুন করে পালিয়ে গেছি। এখন আপনারা আমাকে, আপনাদের এটা কোন থানা? মন্দির বাজার, উস্তি থানার ওসি আমাকে কি করে ধরবে? সে তো মলি সাহেবকে চেনে না। আমার প্রথম ছবিটা নেবে, আমার বাড়ি থেকে আধার কার্ডটা নেবে, নিয়ে আমাকে খুঁজবে। এখন আমি করেছি কি, দাড়ি গোঁফ চেঁচে দিয়ে ঘুরছি যাতে আমার ধরতে না পারে। তো পুলিশ অনুমান করে আমাকে ধরলো, ধরে প্রথমে কি করবে? ফিঙ্গারপ্রিন্টটা নেবে, তাই তো? এখন ধরুন আমি বাঁচার জন্য দুটো হাত কেটে ফেলেছি, তাহলে ফিঙ্গারপ্রিন্ট আর পেল না। এরপরে কি করবে? চোখের রেটিনা দেখে। এই জন্য খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, তখন চোখের রেটিনা দেখে তাকে কি করা হয়? ধরা হয়। চলুন, তাই আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে আয়াতটা বললো। এই আয়াতকে নিয়ে কেউ গবেষণা করলো না, শুধু কোরআনের আয়াতটা পড়লা, সুবহানাল্লাহ বলে বাড়ি গেল। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই জন্য চোখটা আলাদা। তাহলে কটা হলো? দুটো। 1 নম্বর ব্লাড, 2 নম্বর চোখ, 3 নম্বর আল্লাহ নিজেই বলছেন বান্দা শোন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আর পুড়ে গেলে ছাই হয়ে গেলে আল্লাহ তুলতে পারবে না? কখনোই কোনোদিন ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাটি কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সেই কোরআন, বাপেরা। চলো
এবার শুধু বডি নিয়ে, হিউম্যান বডি নিয়ে যদি আমি আলোচনা করি, কোরআনের সঙ্গে বডি, চোখ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করি, ব্যাপক আলোচনা পাব। চলুন, যেহেতু একটা সূরার আলোচনা করব, সেই জন্য জাস্ট আপনাদেরকে একটু বিভিন্ন টাইমের ব্যাপার থাকে, তো চলুন এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, কটা প্লিজ অ্যাটেনশন। ওদিকে বাবা একটু যান না, একটু বন্ধ করে দেন না বাবা, একটু আস্তে বাপ, আস্তে আস্তে বাপ আমার, আস্তে, একটু 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 ধৈর্যের পরিচয় দিন, অসুবিধা হচ্ছে আপনাদের। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ধন্য গো ধন্য তুমি সপ্তগ্রাম মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চাটি সুবহানাল্লাহ জোরেও বলতে আসে না মুখে, তা বেরোবে কেন? এরা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে ভোটের সময়, খুব জোর মানুষ। এরা মুরগি জবাই করতে ভয় পায়, মানুষ জবাই করতে ভয় পায় না। এই সেই কি মুসলমান? এ মুসলমান সেই মুসলমান হলো, এরা সারাদিন রোজা রাখে, নামাজ পড়ে না। এরা সারাদিন রোজাও করে না, নামাজ পড়ে না, ইফতারের মজলিসে বসে যায়। ঠিক না? ঠিক, খারাপ সেন্স নেবেন না বা। ধন্য গো ধন্য তুমি সপ্তগ্রাম মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, সপ্তগ্রাম মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। দান বাবা পড়ে নি। ও বাবা, যে কটা প্রশ্ন এসেছে এই উত্তরগুলো ইনশাআল্লাহুল আজিজ দিতে পারবো, কিন্তু উত্তরগুলো হলো, আলোচনাগুলো, প্রশ্নগুলো হলো বিতর্কিত আলোচনা। কিছু বুঝতে পারলেন? বিতর্কিত আলোচনা। তো সেজন্য আপনাদেরকে বলি, বিতর্কিত আলোচনাগুলোকে একটু এড়িয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? যে প্রশ্নগুলো এতে আমি পড়লাম এই টোটালটাই কিরকম বিতর্কিত, ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি এই আলোচনা শুরুতেই আমি এখানে বলতাম কথাটা, হ্যাঁ, যে আমি স্টেজে উঠেছি কাঠুরিয়ার কাজ করতে। কি কি? কাঠুরিয়ার কাজ করতে স্টেজে উঠেছি। আচ্ছা, কাঠুরিয়ার কাজ কি? গাছ কাটা। তো গাছ কাটে কাঠুরিয়া কিভাবে? প্রথমে গাছে উঠে গাছের ছোট ছোট ডালগুলো কেটে নেয়, তাই তো? তারপরে কি করে? ফিতে ধরে খাটের মাপে অথবা ওই দরজার মাপে পিস পিস করে গোড়েগুলো কাটে। লাস্টে কি করে? লাস্টের গোড়াটা কেটে নিয়ে ভ্যানে করে তুলে নিয়ে বাড়ি যায়। তা আমি এখানে কাঠুরিয়ার কাজ করতে বসেছি। আমি এই কথাটা বলতাম প্রথমে,
তো এত নিজ জায়গায় যাব না বলেই আমি একটু অন্য আলোচনা যাচ্ছিলাম। তো যাই হোক, তো ছোট ছোট গাছের ছোট ছোট ডালগুলো কাটতে চেয়েছিলাম। তো প্রথমে কাটিনি, কেন জানেন? কাটলে কি হবে, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আছেন, বিভিন্ন মাযহাবের মানুষ আছেন, বিভিন্ন তরিকার মানুষ আছেন, ঠিক কি না? সেজন্য আমি এখানে বিতর্কিত আলোচনায় না গিয়ে আমি করলাম কি, আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে মডার্ন সায়েন্সের উপরে কিছু কথা বলতে চেয়েছিলাম। যে প্রশ্নগুলি করা হয়েছে সে প্রশ্নগুলি হলো বিতর্কিত আলোচনা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মেয়েদের নামাজ, ছেলেদের নামাজ ইত্যাদি, যা ধর্মের ভিতরে মারামারি করার একটা আলোচনা। ক্লিয়ার, বুঝতে পারছেন? জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, দোয়া করা না করা ইত্যাদি, মানে ধর্মের ভিতরে মারামারি করা বা বিতর্কিত আলোচনা করার কথা, যে প্রশ্নগুলি আমাকে দেওয়া হয়েছে। তবে বাবা উত্তরগুলো দিতে পারি ইনশাআল্লাহ আজিজ, আপনাদের দোয়া বা ওস্তাদ পীরের দোয়ার ওসিলায়। কিন্তু এই বিতর্কিত আলোচনায় আমি না গিয়ে আমি চেয়েছিলাম কি, ধর্মের এই জিনিসগুলোকে একটু এড়িয়ে যান দয়া করে। ভারতবর্ষের পরিস্থিতি যা দেখে, আমি ভারতের শুধু এই পশ্চিমবাংলার সপ্তগ্রাম সিনিয়র মাদ্রাসায় আসি নাই বাপ, টোটাল ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, 3টে দেশ করা মানুষ। তো পরিস্থিতি দেখে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এসব বিতর্কিত আলোচনা, মাযহাব আলোচনা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যাই যা বলেন আলোচনা, এগুলো হচ্ছে ওই অফিসের ভিতরে আলোচনা, এগুলো হলো একটা আলেমদের আলোচনা। এইগুলোকে যখন আমরা জনসমকক্ষে আনার ফলে কি হবে, অনেক বক্তা শ্রেণী চাইবেন নিজেকে হাইলাইট করে কিছু বলে দিতে, আর অনেক বক্তা চাইবেন যে ঝামেলাটা পাকিয়ে দিতে। এজন্য আমি চেয়েছিলাম প্রথমে কি, আমি এজন্যই চেয়েছিলাম এই বিতর্কিত আলোচনা করিনি। আমি প্রথমেই বলতাম আপনাদেরকে, যেহেতু প্রশ্নটা করেছেন একটু ভেঙে দিই। শোনেন, কবরে গেলে প্রত্যেক মানুষ মারা যাবে, কবরে গেলে আপনারা শুনেছেন 3টি প্রশ্ন হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, ওয়া মা দীনুকা, তাই তো নাকি? বাবা বলেন না, মান রব্বুকা তো রবকে, তো মান নবিয়ুকা তো নবীকে, মা দীনুকা তো দিন কি। আচ্ছা, কি জিজ্ঞাসা করবে ফেরেশতা, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি করবে কি? তাহলে কবরে এই প্রশ্নটা করা হবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্নটা করবে যে তুই গোল টুপি পরেছিলিস না লম্বা টুপি পরেছিলিস, না চেরা জামা পরেছিলিস না ফাড়া জামা পরেছিলিস, না বুকে হাত বেঁধেছিলিস না নাভির নিচে হাত বেঁধেছিলিস, না জোরে আমিন বলেছিলিস না আস্তে আমিন বলেছিলিস, না জানাজার আগে দোয়া পরে দোয়া করেছিলিস? এইসব প্রশ্ন কি করবে? আপনারা শুনেছেন আলেম ওলামারা বলেছে কি? তাহলে কিয়ামতের মাঠেও এই প্রশ্নটা হবে বলে মনে হয় না। কবরে যে প্রশ্ন হবে না, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না, এই পৃথিবীর মাটির উপরে কয়েক বছর বাঁচবেন, ওই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন? অর্থাৎ কবরে যে প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে, ওইটা নিয়ে একটু ভাবুন তো দেখি। চলুন, যখন একটু খুঁচিয়ে দিলেন, তাহলে আমি একটু খুঁচিয়ে দিই, বুঝতে পারছেন? আমি একটু খুঁচিয়ে দিই, চলেন এবার আসছি। আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 2টি প্রশ্ন করবে। আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফের প্রশ্নে আমরা কম বেশি পাস করে যাব, ঠেলে ঠুলে গ্রস দিয়ে। নিশ্চয়ই আমার ভাষাটা বুঝতে পারছেন, ঠেলে ঠুলে গ্রস দিয়ে পাস করে যাব আল্লাহর প্রশ্নে। কিন্তু বান্দার প্রশ্নে বেটা ধরা পড়বে প্রত্যেকেই, ম্যাক্সিমাম। এখানে যারা বসে আছেন আমিও সমেত, আল্লাহ ভালো জানেন। চলুন, কি আল্লাহর তরফের প্রশ্ন হবে কি? আল্লাহ বলবে, এই তুই নামাজ পড়েছিলিস? তা বান্দা বলবে, আল্লাহ 20 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়িনি, 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়িনি, 50 বছর বয়স হয়ে যায় তাও পড়িনি। হঠাৎ 60 বছর বয়স হয়ে গেল, সংগ্রামপুরে বাজার করতে এসেছিলাম, একটা মোটর সাইকেল আমার ধাক্কা মারলো, উল্টে পড়ে গেলাম, ঠ্যাংটা ভেঙে গেল, আর চলার কোনো কাজ ছিল না। 60 বছর বয়স থেকে মসজিদে ঢুকেছি, 70 বছর বয়সে মরে গেছি, 10 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। তা আল্লাহ বলবে, এই যে 60 বছর তুই যে নামাজ পড়লি না, তো এর বিচার কি হবে? তখন বান্দাই আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেই দিয়েছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমতের আশা কর।
রহমতের আশা কর, রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি গফুরুর রহিম, তোর জীবনের গোনাগুলো মাফ করে দেবো। তাহলে আপনার ওয়াদা তো সত্য, আপনি নিজেই তো বলেছেন ইন্না ওয়াদাল্লাহকে হাক্কুন, আমার ওয়াদা হলো সত্য। তা আপনার ওয়াদা অনুযায়ী দয়া করে মাফ করে দিন নামাজগুলো। আল্লাহ বলবে সত্যি তো, ঠিকই তো, যা। আমি বলেছিলাম কোরআনে, আল্লাহ ও বান্দা আরো বলবে, আল্লাহ আপনি তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরক করবে তাদের গুনাহ মাফ করব না, বাকি অন্যের গুনাহগুলো মাফ করলে করে দিতে পারি। তা আল্লাহ আমার এই 60 বছরের নামাজটা একটু মাফ করা যাবে না আল্লাহ? আল্লাহ বলবে তুই আমার উপরে ঈমান এনেছিলিস কি, আমাকে বিশ্বাস করেছিলিস? তো বান্দা বলবে হ্যাঁ বিশ্বাস কিন্তু 100% ছিল, আপনার প্রতি বিশ্বাস ছিল, তবে নামাজটা মাঝে মাঝে পড়তে পারিনি, ঠেলাই পড়ে, বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ইত্যাদি 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 অনেক অজুহাত দেবে। আল্লাহ বলবেন যা, তুই যেহেতু আমার উপরে ঈমান এনেছিলিস, একটু কেলানি মালেনি মাঠটার খেয়ে যা, তোকে নামাজটা আমি মাফ করে দিলাম, ইচ্ছা করে যা, ছেড়ে দিলাম। তা নামাজটা ছেড়ে গেল, অসুবিধা হচ্ছে আপনাদের? এবার বলবে এদিকে আয়, রোজা রেখেছিলিস? তো বান্দা বলবে আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত একদিনও রোজা রাখিনি। তারপর কি করলি? ঈদের দিনে জলসা দিয়েছিলাম, খারাপ সেন্স নেবেন না কিন্তু, এবার ঈদের দিনে জলসা দিয়েছিলাম, সারা রোজার মাস জলসা কালেকশন করেছি, কিন্তু নামাজ পড়ার সময় পাইনি। বুঝতে পারছেন না? জলসার কালেকশন করছে এই রোদে, পাঞ্জাবি ঘেমে গেছে, জলসার কালেকশন করছে, পাঞ্জাবি ঘেমে গেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ আপনার ওই বান্দাটা সপ্তগ্রাম সিনিয়র মাদ্রাসা জলসার জন্য এত কালেকশন করছে, সকাল থেকে এই এত গরমে ভিজে গেছে, দেখেন আল্লাহ। আল্লাহ বলে ও চিনিস তুই? আল্লাহ ফেরেশতাকে বলে ওকে চিনিস? আদমের সন্তান, ওকে চিনতে তো বাকি আছে। বলে কিরকম? এই দেখ মসজিদের সামনে আর দোকানে চাঁদা তুলতেছে তো, আর মসজিদের আজানটা হোক জোহরের মসজিদে আজান হচ্ছে, সুসুর করে পালিয়ে যাচ্ছে। আল্লাহ বললো দেখলি, জলসার জন্য কালেকশন করেছে, ঘেমে ভিজে গেছে, কিন্তু আজানের সময় আজান হয়ে গেছে, নামাজটা পড়বি তো নামাজ পড়ে। কি করবো এখন ওর বল? আল্লাহ বলছে এ আদমের সন্তানদের চিনিস? এরা কি? তা ফেরেশতারা বলছে না আমরা তো জানি না, আপনি তো নিজেই বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামু, আমি তাও জানি তোরা যা জানিস না। তা আল্লাহ একটু বলুন। আল্লাহ বলবে আদমের সন্তান এমন রোজার মাস সারাদিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি, আবার নামাজও পড়ে না, রোজাও রাখেনি, ইফতার সময় বসে পড়ে। জিজ্ঞেস করে ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করবে এই তুই তো রোজা রাখিস নি, তা বলবো ও বান্দা তখন বলবো আল্লাহ আপনার নবী বলেছিল একটা কথা। আমার নবী কি বলেছিল? তা আল্লাহ আপনার নবী বলেছিল রোজাদারের খুশি হলো দুটো, একটা হলো আল্লাহর দিদার, আর 2 নম্বরটা হলো ইফতারের সময়। তো রোজা রাখতে পারি আর না পারি, ইফতারের সময় কিন্তু ইফতার নিয়ে বসে পড়েছিলাম। কিছু বুঝতে পারছেন না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়িতে গিয়ে ভাববেন বাবা। এবারে করলো কি? আল্লাহ বললো যা, আমি গফুরুর রহিম, তুই ঈমান এনেছিলিস, মারধর খেয়ে কিছুদিন একটু জেলখানায় থাক, খেয়ে যা, তোকে মাফ করে দিলাম, যা। তাহলে আল্লাহর প্রশ্নে আমরা কম বেশি কি ঠেলে ঠুলে গ্রস দিয়ে পাস করে যাব, তাই তো নাকি? আল্লাহ যদি চায় পাস করিয়ে দেবেন, কিন্তু বেটা ধরা পড়বেন, সংগ্রামপুরের মানুষ ধরা পড়বে, কেলানি তোমাদের দেওয়া হবে বান্দার প্রশ্নে, বান্দার প্রশ্নে, বান্দার প্রশ্নে। শুনে লাও, আজকে শুনে লাও। আমি বলি ঘুঘু দেখেছো ফাঁদ দেখুন, আমি বলি গু দেখেছো ফাঁদ দেখুন। বুঝলো বাবা? আমি বুঝে নিয়েছি। বাবাজি বাড়িতে গিয়ে ভাববে আমার একেবারে গান্ডু মূর্খ ভেবো না, বাস্তবটা কি বলে যাচ্ছি শুনে নিন। বান্দার প্রশ্নে বেটা ধরা পড়বে কি? এই তোর বাপ মারা গিয়েছিল, চাচারা বেঁচে ছিল, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলিস? বাপ মারা গিয়েছিল, তোর ফুপুরা বেঁচে ছিল, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলিস? মা মারা গিয়েছিল, মামারা বেঁচে ছিল, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলিস? মা মারা গিয়েছিল, খালারা বেঁচে ছিল, সুসম্পর্ক রেখেছিলিস? তোর মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক ছিল?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি কোনো মুসলমান যদি মুসলমানের সঙ্গে যদি কথা না বলে সে মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই। জায়গা জমিনে ঝগড়া হয়েছে, এ দিক দিয়ে নামাজ পড়ে হাজী সাহেব, ও দিক দিয়ে নামাজ পড়ে হাজী সাহেব, তোর নামাজই কবুল হবে না। ঠিক না বেটি? শুধু তাই নয়, আরো দেখেন, মা মারা গিয়েছিল, বাপ মারা গিয়েছিল, তোর বোন বেঁচে ছিল, বোনেরা বেঁচে ছিল, বোনেদের হকটা আদায় করেছিস না খালি ঈদের সময় সংগ্রামপুর মার্কেটে তুই মার্কেটিং করেছিস আর বউকে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে ঈদের নামাজ পড়েছিস আর ভালো মন্দ খেয়েছিস? শুনে নিন, আত্মীয়তা বিচ্ছেদকারী হলো হারাম, জাহান্নামী। এই কোরআনে আল্লাহ পাক এই, আরে তোমার মশলা আগে রাখো, আগে ধর্মের ভেতরে ঢোকো, তারপর ধর্মের ভেতরে মারামারি করবে। এই কোরআনে আছে 250টা হারাম, 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ পান করা আর নারী নির্যাতন করা, এইটুকুই তো হারাম জানেন। 2-1টা হারাম বলবো? বলবো? আসলে আমার ইচ্ছা ছিল একটা সূরা তাফসীর করবো, কিন্তু সব গুলিয়ে দিলেন। তা যাই হোক, চলুন আমি একটু গুলুই, মাছ ধরতে বেরোই। আমি চ্যাং মাছ ধরতে বেরিয়েছি এখন, রাগ করবেন না, চ্যাং মাছ ধরতে বেরিয়েছি। চলুন এবার আসছি, শুনে নিন। মসজিদ কার ঘর? জোরে বলুন। পাক না না পাক? কোরআন কার বাণী? পাক না না পাক? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক, তাই তো? এবার আল্লাহ নিজেই বলছেন, এই আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক, অতএব আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন না পাক হবি? অতএব যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই কোরআনের দলিল দিয়ে যাচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। হাজী সাহেব বলেই যে মসজিদ কমিটি হবে, আর কোটিপতি বলেই যে মসজিদের সভাপতি হবে, এটা করতে যাবেন না, কঠিন গুনাহ হবে। কোরআনের দলিল, কোরআনে আল্লাহ বলেছেন। চলুন কোরআনে আল্লাহ কি বলছে দেখি। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ, জুম্মার দিনে আপনাদের এই সংগ্রামপুরের সপ্তগ্রাম এলাকার, এই সংগ্রামপুরের ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে। জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে জুম্মার নামাজ পড়তে। কি মদ খেয়ে? কি মাল? এ বাংলা মাল কি জিনিস এরা 2010 সালে জানে। 200 লোক মারা গেছিল, মনে পড়ছে। তাদেরই আত্মীয় 2-1 হয়তো বসে আছে এখানে, রাগ করবেন না বাংলা মাল কি জিনিস। তখন চাকরি পেয়ে আমি ডায়মন্ড হারবার খালি লাশ দেখতে গেছিলাম, লাশ দেখতে। যাই হোক, বাংলা মাল খেয়ে মসজিদে উঠেছে ছেলেটা জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? আরে বলুন না, বার করে দেবেন? ছেলেটি বার হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ বাংলা মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। আর বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? বাহ, কত ভালো মানুষ। আপনাদের দেখে মনে হচ্ছে আজ সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়াও তেমন হারাম, স্ত্রীর মারধর করা তেমন হারাম, স্ত্রীর পিতামাতার গালিগালাজ করা তেমন হারাম। নবীজি নিষেধ করেছেন। ওই লোকটা হলো নরকবাসী যে তার স্ত্রীর পিতামাতার শ্বশুর শাশুড়ির গালিগালাজ করে। শুধু তাই নয়, বাম্মার গালিগালাজ করা তেমন হারাম, সন্তানের হক না আদায় করা তেমন হারাম, পিতামাতার হক আদায় না করা তেমন হারাম। শুধু তাই নয়, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। অসুবিধা হচ্ছে? এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, আমারে ভুল বুঝতে যাবেন না বাবা। আল্লাহর কোরআন নিজেই জানিয়ে দিয়েছে মসজিদের দায়িত্ব কারা নেবে। ইন্নামা
ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মসজিদের দায়িত্ব কারা নেবে? যে ব্যক্তি যার মধ্যে 5টা গুণ থাকবে। বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, যত মসজিদ কমিটি আছে যদি পারেন তো কালকের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করবেন। এই কোরআনের ভাষা অনুযায়ী, আমার কথা নয়। কোরআন বলছে আমার ঘরের দায়িত্ব তারা নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো কে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। আর 100% মুমিন হতে গেলে তার পরিচয় কি? 100% মুমিন হতে গেলে তার পরিচয় কি? কোরআন জানিয়ে দিয়েছে 100% মুমিন হতে গেলে সর্বনিম্ন 5টা গুণ লাগবে, আর সর্বাধিক 30টা গুণ লাগবে। কোরআনে আছে। সর্বনিম্ন কটা? জোরে বলুন। 5টা। আয়াতটা পড়ি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা আয়াত বলি আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন। এই সিনিয়র মাস্টার ছেলে মেয়েরা শুনে নাও, তোমরা 2 বছর ক্লাস করার পরে, 2 বছর ক্লাস 9, 10 ক্লাস করার পরে তোমরা আজকের আলেমের সার্টিফিকেট পেয়েছো। আমার আল্লাহ বলছে 5টা গুণ তোর মধ্যে থাকলেই আমি আল্লাহ তোকে মুমিন বলে সার্টিফিকেট দেব। এই 5টা গুণ বলার পর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এদের ফ্যাসিলিটি কি? লাহুম দারা, 3টে ফ্যাসিলিটি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2, 3, 4, 5, 6 নম্বর লাইন। সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। 1 নম্বর আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা 100% ঈমানদার হবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। ও বাবা, এই দুটো জিনিস প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। এটা অন্তরের ব্যাপার, মুখে বললেও কেউ বিশ্বাস করবে না হট করে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কত মসজিদ কমিটি আছে দেখবেন নামাজও পড়ে না, ঠিক না বেটি? এই কমিটি থেকে বাদ দেবে কালকে, তোরা কিন্তু বেনামাজি কোথাকারে মসজিদ কমিটি হতে গেছে। পাওয়ার রাগ করো না, ভুল বুঝবেন না বাপ, বাস্তব কথা বলছি। 4 নাম্বারটা হলো কি? চলো আমার বাপেরা, এবারে শুনে নিন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। 4 নাম্বারটা হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায় জাকাত আদায় করতে হবে। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের নামে দোকানপাট আছে, মসজিদের টাকা পয়সা কোনো হিসাব নেই। 40 বছর 50 বছর কোনো হিসাব নেই, হিসাব চাইলেই খালি পালাচ্ছে। যেই মসজিদ যখন তৈরি হয়েছিল, উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, মসজিদ যখন তৈরি হয়েছিল এই এলাকার 5 জন বুড়ো লোক, মুরব্বী লোক, বুড়ো লোক একজন আলেমকে দিয়ে মসজিদটাকে উদ্বোধন করলো। তা সেই বুড়ো লোক মুরব্বীটা বলছে, আলেমটা বলছে, বাবা এই মসজিদ চলবে কি করে বাপ? তখন ওদের 5 জন বুড়োর মধ্যে একজন বুড়ো বললো, হুজুর আমি মসজিদের নামে 5 বিঘে জায়গা দিলাম। আচ্ছা বাবা, আল্লাহ কবুল করুক। তো মসজিদের নামে 5 বিঘে জায়গা হয়ে গেল। এবারে কাকে জায়গাটা দেবে চাষ করতে? একটা লোককে, তৎকালীন যুগের একটা লোককে দিয়েছে। সে বলল ঠিক আছে। বললো বাবা শোন, মসজিদের জায়গা তোর নামে তোকে দিলাম, তুই করবি কি চাষ করবি, আর প্রত্যেক বছরে এত টাকা দিবি।
সে করলো কি বলে ঠিক আছে, সে প্রথম 10 বছর দিল, তারপরে ওই বুড়োগুলো যেই মরে গেল পরে নিজের নামে রেকর্ড করে নিল। এখন মসজিদ কমিটি দেখছে মসজিদের কোনো আয় নেই, ইনকাম নেই, কিচ্ছু নেই। এখন 32-এর রেকর্ড 62 রেকর্ড খুলে দেখছে যে মসজিদের নামে এই 400 কি 322-এর দাগ, জিএল নাম্বার 322, দাগ নাম্বার ধরুন বলে দেখছে, মৌজা নাম্বার ধরে দেখছে এই মসজিদ এই 342-এর দাগে মসজিদের নামে 5 বিঘে জমি রেকর্ড আছে। এখন ওই জায়গা কে করে? তার ছেলে যেই ধরতে গেছে মারামারি শুরু করতে গিয়ে মলি সাহেবদের ডেকেছে। দুই একটা মলি সাহেব বললো এক কাজ কর, ও মসজিদে নামাজ পড়িস নি, তুই একটা আলাদা এখানে মসজিদ কর, আমি উদ্বোধন করে দিচ্ছি। কিছু বুঝতে পারলেন? খারাপ। আপনারা কেন খালি কমাই করেন বাবা? আমি বলি না, বিড়ির 2.5 প্যাঁচ দেখেছেন? বিড়ি খেয়েছেন? বিড়ি কটা প্যাঁচ? 3টে বলে 3টে, খায় না বলে 3টে, 2.5টা প্যাঁচ। চলো বাবা, এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আলোচনা করতে চেয়েছিলাম অনেক কিছু, মনটা আমার সিরাজ সাজে ভাগ্য মির্জাফর। চলো বাপ, না বাপ টাইম নেই, টাইম একটা ব্যাপার আছে না। হুজুর কেবলা এসে গেছেন, বেয়াদবি হবে। পীরের আওলাদ বাবা, পীরের আওলাদ, যোগ্য আলেম, যোগ্য মানুষ, অপমান করা হবে, বেয়াদবি করা হবে বাবা, আমি এটা চাই না। চলেন সংক্ষেপে কয়েক কটা কথা বলে দিচ্ছি। খুব ইচ্ছা ছিল যে কোরআনের সূরা সফ অথবা সূরা জুমা অথবা সূরা মুনাফিকুন, এই 3টে সূরার যে কোনো একটা সূরার আলোচনা করব। তো আলোচনা করতে গেলে দীর্ঘ মুখস্থ আছে বাবা, গোটা কোরআনটাই আল্লাহ শুকর আপনাদের দোয়ায় আল্লাহ পাক মুখস্থ রেখেছেন। তবে আমি এই কোরআন শরীফ সামনে নিয়ে বসি, কেন জানেন? কেন সামনে নিয়ে বসি? যদি মুতাশাবিহাত আয়াত লাগে, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, মুতাশাবিহাত আয়াত লেগে গেলে দেখে নিতে পারি, এই হলো ম্যাটার, অন্য কোনো ম্যাটার নয়। চলুন, তো আমার বাপেরা আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, 5 নাম্বার হলো ওয়াত আর জাকাত, জাকাত আদায় করতে হবে। ও বাবা, মসজিদ কমিটি তো দূরের কথা, কত মানুষ আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে। ভুল বললাম? রাগ করবেন না, আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা ভাতার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা থেকে শুরু করে টাকাগুলো যারা খেয়ে নেয়, আল্লাহর কোরআন বলছেন এতিমের মাল যারা খেয়েছে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢুকিয়ে নিয়েছে, আর আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, বহুদিন ওয়াজ করতে 2000 সালে আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, ওয়াজ করতে 4 ঘন্টা কোরআনের আলোচনা করছিলাম। সূরা তাহরিমের আলোচনা চলছিল, 28 পারা শেষ সূরা। 4 ঘন্টা আলোচনা করার পরে দেখি হঠাৎ একটা লোক প্রশ্ন করেছে, স্টেজে মজলিসি প্রশ্ন করে বলছে, হাতটা তুলে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমি তো থমকে গেছি, 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করবো, বলছে হুজুর একটা প্রশ্ন আছে। তা আমি বললাম কি প্রশ্ন বলেন বাবা। তখন ধরুন আমি সুন্দরবনের ভিতরে জঙ্গলের ভিতরে আমি বেড়াতে গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে নামাজ পড়ছি, তারপর এমতো অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার আমার সামনে হাজির। আমি এখন কি করব? নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন দেখলাম তোমার প্রশ্ন যেমন আনাড়ি, আমার উত্তরটা মনে হবে আনাড়ি। আমি তখন বললাম, বাবা অজু যদি থাকে তাহলে নামাজ পড়বে, আর বাঘ থেকে যদি অজু ছুটে যায় পালাবার লাইন করবে। বুঝতে পেরেছ? উত্তর ভুল হয়েছে। বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, একদম পারফেক্ট। আর যদি অজু না থাকে তাহলে তাড়াতাড়ি পালাবার লাইন করবে। শোনেন, এই প্রশ্নটা যখন এলো, আমার নবীর এক সাহাবীর একটা সংক্ষেপে একটা কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, এমতো অবস্থায় দেখা গেছে উনি নামাজ পড়ছেন, আর তখন করেছে ওনার পায়ে তীর মারা হয়েছে। 2বার, 2টো, 3টে, 4টে, 5টা তীরের পর তীর এসেছে, তথাপিও নামাজ তিনি ছাড়েননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করবেন এই জিনিসগুলো থেকে এড়িয়ে গিয়ে হারাম হালালগুলো একটু বর্জন করতে, অনুরোধ করে বলে যাচ্ছি।
বান্দা আজকের বাড়িতে যাবেন আপনারা, আজকের যারা যারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বিছানায় শরীরটা দিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা সঠিক পেয়ে যান, জানবেন আপনি সকালবেলা উঠে বলবেন আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জান্নাতে দেবেন, আশা করছি ইনশাল্লাহ। কি প্রশ্নের উত্তর খুঁজবেন? কি প্রশ্নের উত্তর খুঁজবেন? একটা প্রশ্নের উত্তর খুঁজবেন, কি আমি কি ভালো? কি বললাম জোরে বলুন, আমি কি ভালো? আমি কি ভালো? এই উত্তরটা খুঁজবেন, এই উত্তরটুকু খুঁজবেন। বালিশে মাথা রেখে নিজেকে প্রশ্ন করবেন,